মাসর সেল ও মাসের 24 তারিখ 24 মে 2025 আমরা সেল মানে সেল আমরা কোনো গিমিক নাই সেল মানে সেল কিছু বলা লাগে না একটা আমরা কাস্টমার সবার জানা আছে কিন্তু কিছু কিছু সেলর মানুষে কমপ্লেন করে কাস্টমারে যে মাছও দুর্গন্ধ পাওয়া যায় ইলিশার ভিতরে কিন্তু লুয়া পাওয়া যায় ওজন বাড়াইবা লাগে লাইক অলওয়েজ এভরি ইয়ার যারা যারা আইন জানোই নিলা কিলা সেল হয় দিস ইয়ার সামান্য একটু ডিফারেন্ট থাকবো। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা আছি ব্যাকটন রিটেল পার্কে, যেখানে আহলু ভাই আমার সাথে আছেন। এই আহলু ভাইকে সবাই এক নামে চিনেন, বিশেষ করে মাছের মেলা করে তিনি বাংলাদেশিদের সুনাম অর্জন করেছিলেন। বাংলাদেশিরা বিলেতে বসে যখন সুস্বাদু মাছের স্বাদ নিতে মরিয়া হয়ে উঠেছিলেন, তখন এই আহলু ভাই মাছের শপ করে তাজা সুস্বাদু মাছ বাংলাদেশিদের খাইয়েছিলেন। এই মাছের পর কিন্তু টাটকা সবজির দামাকা একটা শপ করে মানুষের মনে স্থান করেছিলেন। মাছ সবজির পর ফ্রুটসের মেলা করে তিনি বিশাল আকারে মেলা করে কিন্তু ফ্রেশ ম্যাঙ্গো বাংলাদেশিদের খাইয়েছিলেন। এবার আবারও মাছের দামাকা ওপর আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে আছি তার দুইটা পাশাপাশি শপ, ফুড বাজার এবং কাঁচা বাজার আছে। এর মধ্যখানে যে টাইলসের বিশাল শপ ছিল, এই বিশাল ইউনিটটা কিন্তু এখন আহলু ভাইয়ের আয়ত্তে নিয়ে নিয়েছেন। এই বিশাল এরিয়া জুড়ে তিনি নতুন প্ল্যান সাজাচ্ছেন। কি হবে আমরা জানবো বিস্তারিত। ভাই এখানে কি হবে? এত বড় স্কোয়ার ফুট, এখানে তো 10,000 স্কোয়ার ফুট, আর এটা রাইট নেক্সট ডোর টু ফুড বাজার আর এগুড নেক্সট ডোর খাসা বাজার। সো এখানে জাস্ট টেম্পোরারি একটা জিনিস হইব। এখন টেম্পোরারি জিনিস হইল আপনার মাছের সেল ও মাসের 24 তারিখ 24 মে 2025 6 দিনের লাগে সেল চলবো 24 to 29। সো মাছের সেল উপলক্ষে আমরা কিতা করি আর বিকজ ফুড বাজার খুব বিজি লাগি যায়, ভেরি বিজি হয়, কষ্ট হয়ে যায়, আমরারও কষ্ট হয়ে যায় আর কাস্টমারেরও বেশি কষ্ট হয়। সো আমরা যত মাছ খাটা লাগে, লাইক বড় মাছ যেটা যতটা মাছ খাটা লাগে ও মাছ আমরা আনিলি আর সো আনিলে জায়গা ইনাফ আছে, কাটিং আমরা বড় করে করি আর আমরা কাটিংর সার্ভিস বড় মাছটার সার্ভিসটা বালা দিতাম পারমু দিস ইয়ার। দ্যাটস ওয়াই ও প্ল্যান টু ব্রিং ইট হিয়ার। ই যে সেল থাকবো আপনাতে মাছের সেলও আইলে বড় মাছের লাগি আওয়া লাগবো, বাকি সব জিনিস ছোটো মাছ অন্যান্য গ্রোসারিজ ফুড বাজার আর খাসা বাজার দুই জায়গায় যাওয়া লাগবো। একটু কষ্ট হইব আপনার তোর, বাট ইজিয়ার হইব স্টিল বিকজ বেশি পার্কিং তো আলহামদুলিল্লাহ খুব ভালো, বাট বিজি লাগিয়ালে পার্কিংও একটা সমস্যা হয়ে যায়। সো আমার রিকোয়েস্ট থাকবো যারা একটা প্রবলেম সলভ হইতো না, বাট একটু ইজিয়ার হইব যে পার্কিং থেকে বাড়াইবার সময়, রিটেল পার্ক থেকে বাড়াইবার সময় গেট পাস হইয়াও আপনি রাইট মারি দেন যদি যেগুলা বিজি লাগে, রাইট মারিয়া আবার রাউন্ড ওভার রাইট মারলে আজদার সামনে যাই থাকি পারবা, উইচ ইজ আমরা রিটেল পার্কর করে দিই। অনেকে ওবাইকে লাগি একটু ইজিয়ার হইব আপনাদের লাগি, দেন হিন থেকে আপনাদের যে কোনো রুট নিতে পারবা। ভাই আপনার ফ্রুটস মেলা ভেজিটেবল যেতেও হোক আপনার সবটা কিন্তু জিনিসের কোয়ালিটি আছে, মানুষের প্রশংসা করে। কিছু কিছু সেইলও আছে মাছের দুর্গন্ধ পাওয়া যায়, ইলিশার ভিতরে কিন্তু লুয়া পাওয়া যায় ওজন বাড়াইবা লাগে। আপনি কিলা খান মেক শিওর করবা কোয়ালিটি জিনিসটা কাস্টমারে দিতা এই সেইল একটা মেক শিওর করা আমার মুখর কথা শোনা লাগতো, অ্যাকশন স্পিক লাউডার। সো আমরা কোনো এলা কমপ্লেন খুব রেয়ার, 1 in 1000 চান্স যে একটা ওই যে কিতা ন্যাচারাল প্রোডাক্ট তো ওই যেতে পারে হাজার হাজার মাছের মাঝে একটা মাছের ভিতর বালানা এই নাই সেই নাই হোয়াট এভার, বাট খুব রেয়ার জিনিস এটা হয়। আমরা যারা কাছ থেকে মাল কিনি তারা দে হ্যাভ মেটাল ডিটেক্টার্স, যে মাছের ভিতরে লোয়া টোয়া থাকতো না, কোনটা থাকতো না, যতটুকু আমরা প্রিপারেশন নেওয়াত নেই। এরপরেও যদি সামটাইমস স্লিপ হয়ে যায়, আমরা অলওয়েজ এনি কাইন্ড অফ প্রবলেম উইথ ইউর ফিশ আমরা এক্সচেঞ্জ করে দেই ও মানি ব্যাক দেই হোয়াট এভার কাস্টমারের। মাছের সেল মনে করলেও মানুষের মনে হয় আইড় মাছ, বড় বড় বাঘ মাছ অথবা সাতপুরি ইলিশা মানুষে চায়। সাতপুরি ইলিশা আইবনি, অরিজিনাল সাতপুরি না। বাংলাদেশ থেকে ইলিশা আন না, এখন আবতরি ব্যান্ড রয়েছে। সো অরিজিনাল সাতপুরি ইলিশা মিলতো না, বাট বার্মার ইলিশা থাকবো, উইচ ইজ দ্য নেক্সট বেস্ট থিং। বাংলাদেশের থেকে ইলিশা আন না এখন। আপনার সাইডে তো বহুত শপ, ইজ এ রিটেল পার্ক, বেশিরভাগও বাংলাদেশি শপ। আপনারও সাইড ফার্স্টটা হয়ে গেছে, ই সারা গীতা আপনার দখলে নিবাগে নি ইউনিট মাছের সেল বাদে কি তৈরি মাছের সেল বাদে এগুলো আমরা ওদের আনি বাজু বাঙ্গিয়া দুই দোকান রে এক দোকান করলিমু, আরো বড় করবা। আরো বড় করিয়া এনে একটু ক্যাশ এন্ড ক্যারি লাগান হোলসেল করবো আমরা। হোলসেল বলতে ক্যাশ এন্ড ক্যারি স্টাইল আর বিভিন্ন আইটেম যখন তো গিয়া ফাইন শেলফ জিনিস বক্স 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 যারা যারা পার্টি টাটি কর্তা বা রেস্টুরেন্টের আইটেমস ওটা করবো আমরা এখানে, জাস্ট মেক ইট বিগা। ও দোকানটা আরো বড় হলে
দর্শক, যেমনটি আহলু ভাই বলছিলেন, আহলু ভাই মানেই চমক, কিন্তু একেগুলা থেকে শুরু করে তুষারসিন্নি এমন কোনো জিনিস নাই যে সিলেট অথবা বাংলাদেশিদের জনপ্রিয়, যেটি আহলু ভাই নিজ হাতে বাংলাদেশে গিয়ে উৎপাদন করে, প্যাকেটিং করে, মেক শিওর করেন কোয়ালিটি এবং কোয়ান্টিটি ব্রিটিশ স্ট্যান্ডার্ডে হওয়ার জন্য। তাই আগামী যে মাছের মেলা আপনারা আসবেন, আহলু ভাইয়ের এই নতুন ইউনিটটি ভিজিট করবেন এবং আপনাদের ফ্রিজ ভর্তি কিন্তু মাছ নিয়ে যেতে পারবেন। ফয়সাল মাহমুদ, FM নিউজ লন্ডন।